কেন পড়েছেন এসব? কাকে দেখানোর জন্য পড়েছেন এসব? নিজে যেটা ডন সেটা শাস্তা কে বলেছে আপনাকে? এই বাড়ির বউ সাজার কেন ভরং করছেন আপনি? ভরং? তা নয় তো আবার কি? সারাটা জীবন প্যান্ট শার্ট ছাড়া অন্য কিছু পরে দেখেছেন কখনো? দেখেননি তো? তাহলে আজ হঠাৎ করে সবার সামনে নিজেকে অন্যরকম দেখানোর কি প্রয়োজন পড়েছিল আপনার, বলুন? শাড়িটা চেঞ্জ করে নিন আপনি। অলরেডি এতগুলো লোকের সামনে আমাদের নাক কাটা গেছে। এই সমস্ত শাড়ি পরে নিজেকে হাস্যকর প্রমাণ করার কোনো দরকার নেই আপনার। আচ্ছা বলি, আপনি কি বুঝতে পারছেন না এই সমস্ত শাড়ি পরে আপনাকে মানায় না? নাকি সত্যিটা বুঝেও বুঝতে চাননি আপনি? এই বাড়ির বউ সেজে নিজেকে প্রেজেন্টেবল দেখানোর কোনো প্রয়োজন নেই আপনার। আপনার কি মনে হয় আমার খুব শখ এইসব অস্বস্তিকর পোশাক পরে বসে থাকা? নয়, কিন্তু আমি এইসব পরেছিলাম আপনার জন্য, আপনার পরিবারের ওই লোকগুলোর জন্য। এই সমাজে আপনাদের একটা সম্মান আছে। আমি যদি নিজের ইচ্ছা মতো পোশাক পরে রিসেপশনে চলে যেতাম, আপনাদের নাক কাটা যেত। নিজের অনিচ্ছা সত্ত্বেও না এই পোশাক আমি পরেছিলাম, সেজেছিলাম আপনার জন্য, আপনার সম্মানের কথা ভেবে, পর্দি মেয়েদের কথা শুনে নিজের অনিচ্ছা সত্ত্বেও এই পোশাকটা পরেছিলাম। কিন্তু আপনাদের তো কোনো কিছুতেই মন ভরে না। প্রতিটা কথায়, প্রতিটা কাজে দোষারোপ করা ছাড়া, অপমান করা ছাড়া আপনারা কিচ্ছু চান না। এগুলো তো আপনাদের স্বভাব হয়ে গেছে। আপনারা তো বোঝেন না কোথায় থামা উচিত। আমাকে বোঝাতে এসেছেন আপনি? যারা একটা অহংকারী বড়লোক পাথর। বাড়ি আমার পরিবারের কারোর সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না। বাহ, এই তো একদম জাম্বোর ছোট ভাইয়ের মতন কাজ করলাম। জাম্বোর মতন ভালো গুণ আপনার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু এরকম অসভ্যের মতো চিৎকার করাটা আপনাদের পারিবারিক সবার মধ্যে দেখছি আছে। জাম্বো যেভাবে সবকিছুর জন্য মেসিকে দোষারোপ করে যাচ্ছে, আপনিও নিশ্চয়ই মনে করেন যে মিষ্টির মতোই সব দোষ আমার। হ্যাঁ বনি, সব দোষ আপনার। আপনার জন্য সবকিছু হচ্ছে। আপনার জন্য আমার পুরো ফ্যামিলি সাফার করছে। আপনি মেন দোষী। আপনি আস্তে চালান ঋদ্ধিমান বাবু, কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হোক, আপনাকে বিয়ে করার মতো বড় অ্যাক্সিডেন্ট তার জীবনে হবে না। আপনাদের 3 বোনের জন্য আমার পরিবারের যে অসম্মান হয়েছে, আমার যে অসম্মান হয়েছে, সেটা আমি আর সমাজের সামনে মুখ দেখার মতো আমার যোগ্যতা নেই। আপনি সব শেষ করে দিয়েছেন করি। আমার এত বছরের পরিশ্রম, আমার অহংকার, আমার ব্যবসা সব কিছু একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমার এতদিন বিদেশে গিয়ে থাকা, আমার পরিশ্রম, এতদিনের খাটনি সবটা শেষ হয়ে গেছে শুধুমাত্র আপনার জন্য। আর আজ আমাকে এভাবে শেষ করে দেবার শাস্তি আপনাকে পেতেই হবে।
ঋদ্ধিমান বাবু দেখে! আপনার বড় লোকের বউ হওয়ার শখ চিরকালের মতো মিটিয়ে দেবে এই ঋদ্ধিমান সিংহ রায় আজ। চলুন। বাহ, অসাধারণ। বিশ্বাস করুন, আপনার মুখ থেকে এই কথাটা শুনে না আমি খুব শান্তি পেলাম। অন্তত কোনো একটা অ্যান্সার তো পেলাম আপনার থেকে। আমি তো বুঝতেই পারছিলাম না কেন চুপ করে আছেন, কেন কারোর সামনে সত্যিটা বলছেন না আপনি। এইবার বুঝলাম আসলে এতক্ষণ ধরে আপনার মনে আসলে কি চলছিল। তাহলে জাম্বোর মতন, বাড়ির সবার মতন আপনিও মনে করেন আমি, আমার মেজদি, আমরা ভট্টাচার্য বাড়ির মেয়েরা প্রত্যেকে একটা জালিয়াত। সিংহরায় বাড়ির বউ হওয়ার জন্য পুরোটা নাটক করেছি। আপনাকে এখান থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে পুরোটা প্ল্যান করে লোক ফিট করে এই বিয়েটা হয়েছে। এতক্ষণ ধরে একটার পর একটা মিথ্যে কথা বলে গেছি, তাই তো? না বনি, আপনার মেজদি কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। ওনাকে ভুল বোঝার কোনো প্রশ্নই ওঠে না। ওনাকে আমি আমার নিজের থেকেও বেশি ভরসা করি, বিশ্বাস করি। আর এটাও খুব ভালো করে জানি এই যা কিছু ঘটেছে তাতে ওনার কোনো স্বার্থ নেই, আর স্বার্থ থাকার কথাও না। এখন কেন বলছেন এই কথাগুলো? কেন বলছেন এখন এই কথাগুলো? এই বদ্ধ ঘরে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার কি মানে? তখন থেকে যখন মেজদিকে লোকে দোষারোপ করছিল তখন আপনার এই বিশ্বাস ভরসার বাণী কোথায় ছিল কুণাল সিংহ রায়? জাম্বো এই বাড়ির সবাই যখন এক একটা কথা বলে মেজদিকে দোষারোপ করছিল তখন আপনি কেন একটা কথা বলেননি? আপনার মা যখন মেজদিকে দোষারোপ করছিল আপনার সামনে দাঁড়িয়ে তখন আপনি চুপ করে থেকে কেন এটাই প্রমাণ করতে চাইছিলেন যে বিয়েটা করতে আপনি বাধ্য হয়েছেন? বলুন, কেন? উত্তর দিন। কারণ আপনার ওপর রাগ হচ্ছিল আমার বনি। আমি মানতে পারছি না এটা আপনি আমার সঙ্গে করতে পারলেন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা কি করে করতে পারলেন আপনি। আরে আপনি তো আমার বিশ্বাসে ভেঙে দিয়েছেন। ভাবতে পারছি না কি করে করতে পারলেন এটা। সেই পরিস্থিতিতে আমি কি করব, কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না বনি। আমার মনে মাথায় শুধু একটা কথা ঘুরছিল, একটা প্রশ্ন ঘুরছিল, কি করে করতে পারলেন আপনি এটা বনি? কি করে করলেন আমার সঙ্গে? মানে কি করেছি আমি? আপনি আমাকে বেস্ট ফ্রেন্ড বলেন, দাবি করেন সবসময় আমার পাশে থাকবেন। তাহলে আমার বিয়ের দিন যখন সিলেকশনে যাচ্ছিলেন একবার বলে গেছিলেন আমাকে? আরে আমি আমার বিয়ের দিন আমার বেস্ট ফ্রেন্ডকে আমার পাশে চেয়েছিলাম। আমার লাইফের এত বড় একটা ইম্পর্টেন্ট দিন চেয়েছিলাম সে আমার পাশে থাকুক, আমার সঙ্গে আনন্দ করুক। কিন্তু আপনি সেদিন আমাকে কিচ্ছু না বলে হুট করে চলে গেলেন, তাও ওরকম একটা জায়গায়। কেন বনি? কেন বলুন? আমরা তো দুজন দুজনকে না জানিয়ে কোনো কাজ করতাম না বনি। তাহলে কেন করলেন এরকম? কেন করলেন? উত্তরটা দিন। কেন আপনি আগে থেকে আমাকে কিচ্ছু জানাননি? বলুন, বলুন না। সেদিন যদি আপনি ওখানে না যেতেন তাহলে এত কিছু হতো না কিন্তু বনি। না ওই লোকগুলো আমাদের দেখতো, আর না করি বাধ্য হয়ে মন্দিরে আমাদের বিয়েটা দিত। এই সব কিছুর জন্য তো আপনি দায়ী বলে। ভুল তো আপনি করেছেন, আর তার খেসারত দিচ্ছে আমার পুরো পরিবার আর আপনার মেজদি।